হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম অনেক দিন পরে। ওকে দর্শক ভাইয়েরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন আমি কীভাবে আজকে ফার্মে মুরগি রান্নার রেসিপি তৈরি করলাম। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। যেমন কষানোর আগে যে মশলা ব্যবহার করলাম এগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাই নাই, ভিডিওটা লং হয়ে যাবে দেখা শর্টকাটে আমি রান্না করাটাই দেখালাম। এগুলো দর্শক, প্রথমে আমি এই ময় মশলা দিয়ে প্রায় 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিছিলাম। এর পরবর্তীতে আমি এটি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আলুগুলা দিয়ে দিলাম, যাতে আলুগুলো দিলে এটি মাংসটা একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন আলু দেওয়া কষানোর পরে হালকা একটু জল দেবো, হয়তো বা জলটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই নাই। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন এগুলো আলুগুলো এবং মাংসগুলো কষানো প্রায় শেষ। পরবর্তীতে আমি একটু জল দিয়ে দেবো। জলটা হয়তো বা আমি দেওয়ার সময় একটু দেখিনি। দেখেন মাংসগুলোর থেকে কি তেল বাড়িয়ে চলে আসলো, তেলটা শুকিয়ে যাবে। যদি আর একটু কষাই তাহলে একটু তেল শুকিয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দেব, গরম পানি, যাতে এই ঝোলটা লেট না হয়, মাংসগুলো আরও নরম থাকে। ওকে দর্শক দেখেন, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এমনকি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন একটু আমি মাখা একটু জল দিয়ে দিলাম, যাতে এরা মাখা মাখা হয়, একটু জল দিয়ে খেতে ভালো লাগে, তাই একটু জল দিয়ে দিলাম। ওকে দর্শক ভাইয়েরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে একটা লাইক দিবেন, এবারে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিও কেমন হলো। ওকে দর্শক ভাইয়েরা, দেখেন আমার রান্না করার রেসিপি রান্নার মধ্যে প্রায় শেষ। আসসালামু আলাইকুম, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।